নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি পাউরুটি লোভনীয় একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো বন্ধুরা, এখন শুরু করি। বন্ধুরা, আমি এখন পাউরুটি নিয়েছি। এখন পাউরুটি সাইডগুলো আমি সাইজ করে কেটে নেব। এখন পাউরুটির সাইডগুলো আমি আস্তে আস্তে করে এইভাবে করে কেটে নিচ্ছি। এখন আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি এখন 4 ভাগ করে নিচ্ছি। আমি এখন 4 ভাগ করে নিয়েছি। এইরকম করে সব পাউরুটিগুলোকে কেটে নেব। প্রথমে সাইডগুলো কেটে নিচ্ছি। এবার আমি এটাকেও 4 ভাগ করে কেটে নেব। এখন পাউরুটিগুলো একই সাইজের করে সবগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এখন উনুনটা জ্বালিয়ে দিয়েছি। উনুনটা জ্বালিয়ে কড়াই করে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নেব, তারপর আমি রুটিগুলো ভেজে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি। রুটিগুলো একটু লালচে করে ভেজে নেব। এখন কিছুটা দিয়ে দিয়েছি, ওগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখন পাউরুটিগুলোকে একটু নাড়াচাড়া করে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। সবগুলোকে এইভাবে করে ভেজে নেব। আবার কিছুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একই রকম করে সবগুলো ভেজে নেব। এগুলোকেও নাড়াচাড়া করে লালচে করে একটু ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। পাউরুটিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি গুড়ের একটি চিটচিটে রস বানিয়ে নেব। এখন কড়াটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি খেজুরের গুড় নিয়েছি। এখন খেজুর গুড় দিয়ে দিচ্ছি। এখন গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটি চিটচিটে ধরনের রস বানিয়ে নেব। খেজুর গুড় দিয়ে রসটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এখন রসটা চিটচিটে ভাব এসে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন গুড়ের রসটা আমি নামিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা পাউরুটিগুলো এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে একটি ক্ষীর তৈরি করে নেব। আমি 500 গ্রাম দুধ আগে থেকে বসিয়ে দিয়েছি। এখন দুধটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে অল্প করে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে একটু ঘন করে নিতে হবে। এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি এখন ঘন করে নিয়েছি।
এখন পুরোপুরি আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ক্ষীরটা নামিয়ে নিয়েছি, আর পাউরুটিগুলো গুড়ের রসের মধ্যে 5 মিনিট ডুবিয়ে রেখেছিলাম, এখন তুলে নিয়েছি। এখন এক পিস পাউরুটির টুকরো নিয়ে আমি এর মধ্যে ক্ষীরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এর উপরে আরেকটি টুকরো চাপিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আবার একটি এইভাবে করে বানিয়ে নিচ্ছি। এইরকম করে আমি আবার একটি বানিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে বানিয়ে নেব। এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি, আর সবগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারাও অবশ্যই পাউরুটির এইভাবে একটি রেসিপি বানিয়ে দেখবেন। আর বন্ধুরা, আপনারাও এইভাবে পাউরুটির রেসিপি বাড়িতে বসে বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।